সারা বাংলাদেশেই আজকে থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পেবে এবং ২৯, ৩০, ১, ২, ৩ তারিখে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ রয়েছে। এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সবচেয়ে বাংলাদেশের বৃষ্টিপ্রবণ এলাকা হলো সিলেট বিভাগ, এরপরে চট্টগ্রাম বিভাগ। সুতরাং মৌসুমী বায়ু যদি সক্রিয় থাকে তাহলে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে যে মৌসুমী বাতাস বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করে, সেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস হালকা, তা পাহাড়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়। সিলেটে বৃষ্টিপাত বেশি হয়, একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। বা দেশের অভ্যন্তরেও দক্ষিণ পূর্ব দিক থেকে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা যেদিকে ধাবিত হয় সেদিকে বৃষ্টি হতে থাকে। আমরা এই জন্য বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ৭২ ঘন্টার মধ্যে। এই মর্মে আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা কালকে ইস্যু করেছি এবং যেহেতু একটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ রয়েছে, এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়াও রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি একদম এখন পর্যন্ত যে কন্ডিশন ৩রা জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং ক্রমান্বয়ে আজকের থেকেই ক্রমান্বয়ে বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বৃদ্ধি পেতে পারে। তীব্রতা বৃদ্ধি বলতে হয়তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা ভারী থেকে অতি ভারী হতে পারে কোথাও কোথাও। তবে বাংলাদেশে সারা বাংলাদেশেই আজকে থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পেবে এবং ২৯, ৩০, ১, ২, ৩ তারিখে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। শুধু বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকবে এবং শুধু এখানেই নয়, এর উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল অর্থাৎ সুরমা, কুশিয়ারা বা ব্রহ্মপুত্র ক্যাচমেন্ট এরিয়া এবং তিস্তার ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী মাসের শুরুর দিকে বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকবে বলে আপাতত মনে হচ্ছে। এই হলো মোটামুটি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি।